আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই লাকিস দেশি কুকিং। আজকে তৈরি করে দেখাচ্ছি টমেটো এবং আলুর ভর্তা। তো আলুর ভর্তা করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 মগ পরিমাণ পানি। তারপর এখানে নিয়েছি ছোট নতুন আলু, এগুলা দিয়ে দিচ্ছি 8-10টি আলু। তারপর 2টা টমেটো নিয়েছি 2 টুকরা করে কেটে, টমেটোগুলো দিয়ে দিচ্ছি এখন। এরপরে দিয়ে দিচ্ছি আমি 7-8টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করব 7 থেকে 8 মিনিট। 8 মিনিট পরে ফিরে এসে আমি দিয়ে দিচ্ছি 10-15টি রসুনের কোয়া। এগুলো আগে আমি ইউজ করি নাই, কারণ আগে দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে, মেল্ট হয়ে যাবে পানির সাথে, এই জন্য আগে ইউজ করি নাই। আর রসুনের কোয়াগুলো আমি ছুলে দিয়েছি। আর এদিকে আমি একটা চুলায় ফ্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 5-6টি শুকনা মরিচ, হালকা একটু ভেজে নিব শুকনো মরিচগুলা। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে আমার। তো আলুগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও সেদ্ধ করে নেব 7-8 মিনিট। আলুগুলো খুবই ছোট, তাই বেশিক্ষণ সেদ্ধ করা লাগবে না। 15 থেকে 20 মিনিট সিদ্ধ করলে অলমোস্ট সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেছে আলুগুলো। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এই টমেটো এবং আলুর ভর্তাটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা। আপনারাও ট্রাই করতে পারেন এভাবে একটা ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে খাওয়ার জন্য। তো এখন আমি কাঁচামরিচগুলো তুলে নিচ্ছি একটা প্লেটে। এখান থেকে কাঁচামরিচগুলো তুলে আমি টমেটোর খোসাগুলো ছেড়ে নিচ্ছি। টমেটোর খোসা ছাড়িয়ে আমি এগুলোকে ম্যাশ করে নিব ভালো করে। আলুগুলো খুবই গরম, এই গরম অবস্থায় ম্যাশ করতে হবে। ঠান্ডা হয়ে গেলে এগুলা ভালো করে ম্যাশ হবে না, একটু গুটি গুটি থেকে যাবে, ভালো লাগবে না খেতে। তো এখন আমার ম্যাশ করা হয়ে গেছে। এটা খুবই সিম্পল এবং সাধারণ একটা ভর্তা, খেতে কিন্তু অসাধারণ মজা। তো আপনারা ট্রাই করতে পারেন এই ভর্তাটা। তো এখানে যে শুকনো মরিচগুলো বেজে নিয়েছিলাম ওইখান থেকে 3-4টি শুকনো মরিচ দিচ্ছি, আর সাথে নিচে কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনারা যার যার পছন্দ অনুযায়ী কম বেশি ইউজ করতে পারেন। তো এখন ভালো করে শুকনো মরিচ এবং কাঁচামরিচগুলো আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি একসাথে। ম্যাশ করা শেষ হলে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ। এখানে 1/2 কাপ পেঁয়াজ আমি ইউজ করছি, আর পেঁয়াজগুলো একটু বড় সাইজ করে কেটে নিছি। একদম ছোট পাতলা 3 স্লাইস করলে কামড়ে পড়বে না, এগুলা কামড় পড়লে ভাতের সাথে খেতে ভালো লাগবে। তাই এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এগুলা মিক্স করা শেষ হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো ধনিয়া পাতা। তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল ইউজ করছি, আপনারা কম বেশি ইউজ করতে পারেন। এখন আবারও একসাথে ভালো করে মিক্স করে নিব। তো টমেটো আলুর ভর্তা রেডি হয়ে গেল। এখন একটা প্লেটে নিয়ে আমি সার্ভ করতেছি। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের, লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।